বিয়ে হওয়ার পর থেকে এখনো অবধি বাবার বাড়ির তরফ থেকে আমার কোথাও দাওয়াত খাওয়া যাওয়া হয়নি। দাওয়াত পাইনি তা কিন্তু নয়, দাওয়াত পেয়েছি। তখন আমি শ্বশুর বাড়িতে থাকতাম, কিন্তু আমার আসা হয়নি, কারণ আমার শ্বশুর বাড়িটা ব্যাক সাইডে পড়ে গেছে, মানে চর সাইডে। ওইখান থেকে আসাটা আমার পক্ষে একটু মুশকিলই হয়ে পড়ে, এ কারণে আসা হয়নি। তো এবার ঈদে আমি যখন এখানে থাকি তখন একটা দাওয়াত পেয়েছি, আর এটা হচ্ছে আমার মামার ছেলের সুন্নতে খাতনা। তো সেইখান থেকে আমার শ্বশুর বাড়িতেও দাওয়াত দিয়েছিল, কিন্তু আমার শ্বশুর একটু অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারেনি। তো যাই হোক, আমি এখন আমার আব্বু আম্মুর সাথেই দাওয়াতটা খেতে যাব। তো সকালে ঘুম থেকে উঠে মানে টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে আমরা রেডি হচ্ছি, আর তখন 11টা বাজে। তো 11টার সময় যেখানে আমি মানে শাড়ি টাড়ি সব বের করে নিচ্ছি। আর আমি কিন্তু অত সচরাচর শাড়ি পরি না, কারণ আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি সব কিছুই বের করে নিয়েছি। তো তারপরে আমরা চলে যাচ্ছি। আর যে বাড়িতে আমরা দাওয়াত খেতে যাচ্ছি এই বাড়িটা না আমরা চিনি না, বিশেষ করে আমি তো আরোই চিনি না, কারণ আমি কোনোদিন এখানে যাইনি ওই বাড়িতে। তো আমার আব্বু সেই কবে এসেছিল সেও চিনতে পারছে না, মানে মাঠের একদম মাঝখানে কোনো পথ ঘাট কিচ্ছু নেই। তো আমরা এসেছি উল্টো সাইড দিয়ে, অন্য একটা সাইড দিয়ে, ওই সাইড দিয়ে নাকি পথ আছে, মানে ছোট্ট কেয়ার রাস্তা বলে সেই রাস্তা আছে। তো আমরা তো কখনো আসিনি, তাই আমরা চিনতেও পারছি না। তো আমরা এই যে মাঠের ভিতর দিয়ে নেমে যাচ্ছি, আর বারবার তাদের জিজ্ঞাসা করছি সেই বাড়িটা কোথায়, মানে অন্যদের কাছে জিজ্ঞাসা করছিলাম। আর এইদিকে এই যে আমি এভাবে একটু করেছি। আর আমরা দাওয়াত খেতে এসেছি, আমি, আমার আম্মু, মা, আমার আব্বু, আর হচ্ছে গিয়ে আমার ভাবি আর ছোট ভাতিজা। তো এই দেখুন কেমন একটা পথ দিয়ে যেতে হচ্ছে, মানে এখান দিয়ে একা কেউ আসলে ভয়ই পাবে এমন একটা জায়গা। তো আমার আব্বু আগে আগে যাচ্ছে, আর আমরা সবাই পিছন পিছনে যাচ্ছি এদিকে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে একটা বাড়ি দেখছেন অনুষ্ঠানওয়ালা বাড়ি, এরকম 4-5টা বাড়ি আমরা পেয়েছিলাম। তো এই বাড়িটা আমরা বিশেষ করে যেতে চেয়েছিলাম। তো একটা লোক বলেছিল সামনে গিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে ওই বাড়িতেই, তো ভাবছিলাম হয়তো এটাই হবে, কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছে যে না, এই যে এই সাইড দিয়ে যান। তো আমরা পরে যে এই সাইড দিয়ে চলে যাচ্ছিলাম, তো এখান থেকে অনেক দূরে যেতে হয়। আর আমার ভাবি তো রাগ করছিল যে চিনি না জানি না কোথা দিয়ে কোথা যাচ্ছি, চলেন আমরা বাড়ি চলে যাই, মানে এইভাবে একটু মজা করছিল। আর বলছিল যে চলেন সব বাড়িতে অনুষ্ঠান হচ্ছে একবারে ঢুকে খেয়ে চলে যাই, মানে একটু মজা করছিল এই আর কি। তো ফাইনালি আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। তো আমি যখন খাওয়া দাওয়া করি আমরা তখন আর কি ভিডিও করা হয়নি, কারণ অনেক লোক থাকে, লোকের ভিতরে ভিডিও করতে একটু অন্যরকম লাগে এই কারণে। তো এখানে সবাই খাচ্ছিল আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর কি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত কি। আর এদিকে যে সবারই খাওয়ানো শেষ হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে।